এসে গেছে ভিডিও দেখতে? ইয়েস ইয়েস। তাহলে শুনেন, ভিডিও শেষ না করে যাওয়া তাহলে গুলি করে দেব, কিন্তু পুরো ভিডিও দেখতেই হবে। জি আচ্ছা। এই ভিডিও শুধুমাত্র মজা করার জন্য বানানো হয়েছে, কেউ মনে ধরবেন না, অন্য কোথাও ধরবেন। থ্যাংক ইউ সো মাচ। আজ আমি কথা বলবো জননেতা শাকিব খানকে নিয়ে। আপনারা হয়তো ভাবছেন যে আমি শাকিব খানকে জননেতা কেন বলছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন করুন করুন। কেন কেন? প্রশ্ন করলেই জবাব দিতে ভালো লাগে। জবাব হচ্ছে কারণ উনি অনেক বড় বড় কাজ করেছেন, যেমন রাস্তায় ময়লা ফেলতে না করেন, রাস্তার উপর ময়লা ফেলা কি ঠিক? বৃদ্ধ লোকেদের রাস্তা পার করিয়ে দেন, রাস্তায় কলার ছিলকা দেখলে নিজেই পরিষ্কার করেন। সব থেকে বড় কাজ হলো, সরকার আমাদের মহল্লা কেন ঠিক করবে, নিজের মহল্লা নিজেই ঠিক করতে হবে। সবকিছুতেই সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নাইস। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখান আমাদের। তো হ্যালো গাইস, তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে জননেতা শাকিব খানের সফর দেখা যাক। এই সময় কম, শুরু করো। এত কম সময় নিয়ে আসলে কি হবে? মুভিকে ভাঙচুর করে দেখতে হবে না? আজ আমি কথা বলবো এই মুভি নিয়ে, লিডার আমিই বাংলাদেশ। নামটা যেন মিলছে না, কিরকম কিরকম লাগতেছে, তাই না? কুছ না কুছ তো গড়বড় জরুর হ্যায়। একটু খুলে বলুন। আমি খুলে বলতেছি, লিডার আমিই বাংলাদেশ। এটা কিরকম লাগতেছে? আমি বাংলাদেশের লিডার অথবা বাংলাদেশের লিডার আমি। এটা শুনতে একটু ভালো লাগে, তাই না? জানি না। ঠিক আছে, জানতে হবে না। মুভির শুরুতে আমরা দেখতে পাই আমাদের জননেতা শাকিব খানকে। উনি একটা লাফ দিয়ে, তারপর ডিগবাজি দিয়ে রড নিয়ে 4 জন লোকের উপরে লাফ দেন আর ওদেরকে আকাশে উড়ান। এরপর সবাইকে একটা ভাষণ দিয়ে ম্যাজিশিয়ান হয়ে যান। ইস, মিথ্যে কথা। মিথ্যে না, আমি সত্যি বলতেছি। প্রমাণ দাও। আপনি তো ভাই অনেক বড় ম্যাজিশিয়ান। এরপর হুদাই শুরু হয় একটা গান। আমি পাগল হয়েছি, প্রেমে মাতাল হয়েছি। এরপর আমরা দেখতে পাই আমাদের বুবলি আপুকে, যিনি ইলেকশন করে বিপি হতে যাচ্ছেন। কিন্তু বুবলি আপুর বিপক্ষে যে আছে, তাকে ইলেকশন জেতার জন্য হেল্প করতেছেন আমাদের জননেতা শাকিব খান। এই কথা আমাদের বুবলি আপু জানার পর উনি জননেতা শাকিব খানের কাছে যান। তারপর উনি টাকা অফার করেন আর আমাদের জননেতা শাকিব খান টাকার কাছে বিক্রি হয়ে যান। এরপর আমরা দেখতে পাই আমাদের বুবলি আপুর বাবা জননেতা শাকিব খানকে বলছেন উনার মেয়ে ছেলের মতো আচরণ করে, আর আমাদের জননেতা বলেন চিন্তা না করতে উনি সবকিছু ঠিক করে দিবেন। কি বলবো, যাই হোক। এরপর আমাদের জননেতা ভিডিও বানিয়ে বুবলি আপুকে ইলেকশনে হারিয়ে দেন। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আমাদের বুবলি আপু হেরে যাওয়ার দুঃখে শাড়ি পরে ছেলে থেকে মেয়ে হয়ে যান। এরপর আমরা দেখতে পাই আমাদের মিশা ভাইকে, যিনি 2 পায়ে 2 জুতা পরেন। কেন? মসজিদে জুতা চুরি করতে গেছিলাম। ছোট ছিলাম তো বুঝতে পারি না, 2 পায়ে 2 জুতা নিয়ে পালাই গেছিলাম। মহিনসি আমার 2 ইচ্ছা মতো মারে, খালি মারে নাই। এরকম 2টা জুতা আমার গলায় পরে সারা শহর ঘুরায়, খালি মারে আর ঘুরায়। আহারে, মিশা ভাইয়ের কত কষ্ট। কি বলছিস তুই? এরপর আমরা দেখতে পাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমাদের জননেতা বাচ্চাকে নিয়ে হসপিটালে যাচ্ছেন, কিন্তু ভিআইপি প্রটোকলের জন্য রাস্তা আটকে দেওয়া হয় আর ওই বাচ্চা মারা যায়। এজন্য আমাদের জননেতা আন্দোলন শুরু করেন আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসেন। আর আমাদের জননেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন অ্যাক্সিডেন্ট যে করেছে তাকে ধরার জন্য। তারপর পুলিশ অফিসার ওই লোকটিকে ধরে ফেলে। এরপর আমরা দেখতে পাই আমাদের জননেতা হসপিটালে। উনার বাবার বুকে রিং লাগাতে হবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। উনার বাবার বুকে এর আগেই রিং লাগানো হয়েছিল। এজন্য উনি বুঝতে পারেন যে এই হসপিটালে খারাপ কাজ চলতেছে, যার কারণে উনি হসপিটাল থেকে চলে যান। এরপর উনি জানতে পারেন উনার বাবার বুকে রিং লাগানোই হয়নি। এজন্য উনি মামলা করেন হসপিটালের উপরে। এই হসপিটাল হলো আমাদের মিশা ভাইয়ের। মামলা করার কারণে মিশা ভাই জননেতার বড় ভাইয়ের কাপড় খুলে ছেড়ে দেন। মামলার সাথে কাপড় খোলার সম্পর্ক কি বুঝলাম না। এজন্য জননেতা নিনজা হাতুড়ির মতো দরজা ভেঙে ভিতরে ঢুকেন আর সবাইকে লাতি নিনজা টেকনিক, লাতি নিনজা টেকনিক, লাতি নিনজা টেকনিক, শুধু লাতি নিনজা টেকনিক দিয়ে হারিয়ে দেন। আর সবাই ওনার বড় ভাইকে কাপড় পরিয়ে চলে যান। কুলসে তো কুলসে আবার পরিয়েও দিচ্ছে। এরপর জননেতা মিশা ভাইয়ের বাইকে লাত মেরে আগুন জ্বালিয়ে বুঝিয়ে দেন। হ্যাঁ, এটাই। মিশা ভাইকে প্যানিক দেখানোর কারণে জননেতার বোনকে বম ব্লাস্ট করে মেরে ফেলেন। বম দিয়ে শরীর জ্বলে যাওয়ার পরও মুখ একদম ঠিক আছে। এরপর জননেতা শাকিব খানের নেতৃত্বে জনগণ মিশা ভাইয়ের বাড়িতে আক্রমণ করেন আর মিশা ভাই পুলিশের পায়ে ধরে মাফ চান আর মুভি শেষ হয়ে যায়। এতটা সুন্দর মুভি আমি আজ পর্যন্ত দেখিনি। এই মুভি আমার কাছে এতটা ভালো লেগেছে যে আমার কান্না পাচ্ছে, কিন্তু চোখে পানি আসছে না। অবশ্য আপনাদের জন্য এতটা সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিয়ে আসি, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না। এজন্য আমার আরো বেশি কান্না পাচ্ছে, কিন্তু চোখে পানি আসছে না। যদি ভালো লাগে সুন্দর সুন্দর মন্তব্য করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, উৎসাহ লাগবে। যদি খারাপ লাগে উৎসাহ দিবেন, খারাপ মন্তব্য করে মনটাকে ভেঙে দিবেন না। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।